আমি ঠিক আছে তাহলে স্বীকার করলে না। তো আমাদের পাড়ায় মানে মাঝে মধ্যে একটা টোটো আসে, ঠিক আছে। তোমাদের পাড়ায় হয়তো যাই 20 টাকায় সিম, ঠিক আছে, আনলিমিটেড 1 মাসের জন্য। আমার কথা लेकिन एक सेकंड হচ্ছে ওই 1 মাস পরে যে ওই সিমটা আমাকে রিচার্জ করতে হবে, সেই টাকাটা কে দেবে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এখন রিচার্জের যা মানে দাম, ঠিক আছে, একটা মানুষ একটা সিম মানে ঠিকঠাকভাবে অ্যাক্টিভ করতে করতে, ঠিক আছে, সে হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে দুটো সিম কি করে আমার পক্ষে তো সম্ভব না গেছে। আমি প্রচণ্ড গরিব ধরিব মানুষ, দেখতে পাচ্ছ ভাঙা টিনের মানে বেড়ার রান্নাঘরে আছি। তো আমার দ্বারা দুটো সিম হ্যান্ডেল করা সম্ভব না। समझ रहे हो आप समझ रहे हो কোনোদিন যাবে না ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা মন আমার পাগল হয়ে কিউডিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ। আর গাইস, আমি কিন্তু নদীয়ার ছোট্ট একটু শহর বাতকুলাতে থাকি। সো হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মুখে গ্লোটা একটু বেশি বেড়ে গেছে। সো এরকম কিছুই না। সো যাই হোক, এই জিনিসটা মেয়েরা রিলেট করতে পারবে। যখনই একটু মাথাটা ঘষা থাকে, মানে মাথা শ্যাম্পু করা থাকে, তখন দেখবি হট করে মুখটা একটু গ্লো করতে থাকে। তো এটাই কারণ, আর কিছু না। সো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে কালকের ব্লগটা যারা এখনও মানে দেখোনি বা দেখবে, কালকে আমরা গেছিলাম হচ্ছে পাটুলিতে যেই গঙ্গা পুজোর জন্য একটা ফাংশনের ব্যবস্থা করেছিল, তো সেখানে গেছিলাম। আমি ওয়েট করছিলাম 7টার সময় যাওয়ার জন্য। আর ওই যে যেটা বললাম যে আমার ভাইয়ের সাইকেলটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমার সাইকেলটাও নিয়ে গেছে, ঠিক আছে। আমি ওকে বলেছি যে পড়া ছুটি হলে তাড়াতাড়ি চলে আসিস। ওকে আমার মিস্টেক হয়েছে এটাই, যে আমি এটা বলিনি যে আমি অনুষ্ঠানে যাবো, তুই তো তাড়াতাড়ি আসবি। সো আমার সেটা বলার কথা মানে মাথায় ছিল না। ভেবেছিলাম আমার পড়া হয়ে গেলে তো বাড়ি চলে আসবে। আমি 7টা থেকে রেডি হয়ে ওয়েট করছি, কিন্তু ও আসেনি। ও ওখান থেকে পড়া ছুটি হচ্ছে মোটামুটি 8টার দিকে, ও বাড়ি এসছে 9টা 10-20 নাগাদ। ওর গেছিলো ওই ফাংশানের ওখানটায়, ঠিক আছে। তো ওইখান থেকে তারপরে এসছে বাড়ি। এবার আমি পরে বুঝতেই পারছিলাম যে ও হয়তো ফাংশনে গেছে বন্ধুদের সাথে, তো তার জন্য দেরি হয়ে গেল। তার জন্য আমি একটু মানে ফাংশনের প্রথম থেকে বলো অনেক বেশি টাইম তোমাকে দেখাতে পারিনি, জাস্ট এইটুকু টাইম আমি দেখেছি। বেশি না, মাত্র আধ ঘন্টা মতো আমি ওখানে ছিলাম। 9টা 42-এ গেছি, 10টা 10-এ আমি বাড়ি চলে এসেছি। তাহলে বুঝতেই পারছো যে কতটুকু টাইম আমি ওখানে ছিলাম। আর এমনই কপালটা খারাপ, মানে আমি যখনই গেছি একটা ছেলে গান করছিল স্টেজে, তো ওই ছেলেটার ওটা লাস্ট গান ছিল। একটা মানুষ যখন স্টেজে ওঠে মিনিমাম 3-4-5টা গান তো করেই। সো যাই হোক, কপালটা এতটাই খারাপ ছিল। আমি গেলাম তখনই ওই ছেলেটার লাস্ট গান, সেটা তোমরা দেখতেই পারলে। সো তারপরে যেটা হয়, একজন শিল্পী নেমে গেলে পরে আবার নতুন করে স্টেজ মানে আর কি পরের যে গান করবে যে শিল্পী, তার যারা মানে যন্ত্রপাতিগুলো বাজাচ্ছিল, মিউজিকের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যারা বাজায় তারা সে টেস্ট করে, তারপরে শিল্পী আসে। তো অনেকটা মাঝে টাইম ওই করতে করে 10 মিনিট পার হয়ে গেল, ঠিক আছে। সো তারপরে যে মেয়েটা উঠেছিল গান করতে, শুভেচ্ছা নাম, ঠিক আছে। সো ইচ্ছা ছিল ওর একটা গান শুনে বাড়ি আসবো। তো একজন শিল্পী প্রথমে উঠেই আগে একটা ফ্লোক গান থাকে, যেরকম ফ্লোক সং থাকে, সেই সমস্ত গানই আর কি ধরেছিল। সো সত্যি কথা বলতে জানি না কত রাত অবধি ফাংশন চলেছে, তবে অনুষ্ঠান রাত অবধিই চলে। সো এই হচ্ছে ব্যাপার। তবে মেয়েটার নামটা আমার খুব ভালো লেগেছে, শুভেচ্ছা, ঠিক আছে। কিন্তু যখন মেয়েটা এমনি নর্মাল কথা বলছিল তখন কিন্তু গলার ভয়েসটা সুন্দর লাগছিল, কিন্তু স্টেজে যখনই গান করলো, বাপরে এত মোটা গলায় গান করছে, খুব একটা ভালো লাগলো না, ঠিক আছে। তবে যদি ওর নিজের নর্মাল গলায় গান করতো আরও বেশি ভালো লাগতো, ঠিক আছে। আমার মনে হয়েছে এটা, আমি জানি না সবার কীরকম মনে হচ্ছে, বাট আমার এটা মনে হচ্ছে। আর ভাই রে ভাই, স্টেজের পাশে মানে মেয়েটার পাশে দেখবে একটা লোক নাচ করছিল, ঠিক আছে, মানে আলাদাই ওরাতে মানে ডান্স করছে। মানে কী গানের সাথে যে কী নাচ করছে তোমার ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে, মানে কোনো মিল নেই, ঠিক আছে। ওইটা দেখেই পাবলিক অর্ধেক হেসে মরে যাচ্ছে। সো যাই হোক, ইচ্ছা তো ছিল অনেক আরেকটু টাইম থাকার, কিন্তু কপাল সাথ দেয়নি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমার এই টাইপের প্রোগ্রাম বলো, অনুষ্ঠান বলো, যাই বলো না কেন, দেখতে খুব ভালো লাগে। আর সেই জন্যই মানে নিজের আওতার মধ্যে যদি কোথাও অনুষ্ঠান হয় মিস করি না, ঠিক আছে, যেভাবে হোক যাওয়ার চেষ্টা করি। সো এই ছিল কালকের স্টোরি, আর কিছুই না। আর এই যে অবস্থা দেখো, আমার রোজ রোজ এটা দেখাতে ভালো লাগে না, বাট বিরক্তি লাগছে, ঠিক আছে। চোখের উপরে এমন একটা অবস্থা। অন্য কোনো জায়গা হলে হয়তো আমি এতক্ষণে এটাকে তুলে ফেলতাম, কিন্তু চোখ তো খুবই মানে একটা সূক্ষ্ম জায়গা, বাই চান্স কিছুটা প্রবলেম হয়ে গেলে, তো তার জন্য রিস্ক নিচ্ছি না। যেরকম যা আছে থাক, আস্তে আস্তে দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে। তো আমি বেশি কথা বলতে পারছি না, কারণ আমার গলা আর সাথ দিচ্ছে না। চলো উঠে পড়েছি যখন, যে কাজ বাজ সেরে নিই। আর হ্যাঁ, ফ্রেশ তো আগেই হয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। The next day.
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গাইস, আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ। আর গাইস, আমি হচ্ছে নদিয়ার ছোট্ট একটি শহর বাতকুলাতে থাকি। সো আমি একটা কথা বলি, আগেই তো বলে রাখি, হ্যাপি সানডে আর ভেরি ভেরি গুড মর্নিং, ঠিক আছে? আর আমি জানি মাঝে মাঝে স্কিপ করে দিয়েছি, যার কারণে আমি আজকে আজকে রবিবার, আজকে কোনো ব্লগ আমি আপলোড করতে পারবো না, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, ঠিক আছে? না আমি কালকে কোনো কাজ করেছি, না ভিডিও করেছি, কিচ্ছু করিনি, জাস্ট ঘুমিয়েছি, ঠিক আছে? মানে বুঝতেই পারো শরীর খারাপ থাকলে যেটা হয় আর কি, ঠিক আছে? সো আমি কোনো অ্যাক্টিভিটি করার টাইম পাইনি, মেন কথা যেটা শোনো, শুধু খাওয়া দাওয়াটা সকালে খেয়েছিলাম, দুপুরে খাইনি, রাত্রে খেয়েছি, এই পুরো রুটিন বলে দিলাম। তার জন্য আমি আজকে কোনো ব্লগ আপলোড করতে পারবো না, সেই জন্যই যাতে আজকেও মিস না হয়ে যায়, সেই জন্য সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে? আর এই যে চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, অবস্থা একেবারে খারাপ। তো যারা আস্তে আস্তে রিকভার করছে, এখনও অবধি আমি কোনো মেডিসিন ইউজ করিনি, ঠিক আছে? তো দেখা যাক কতদূর কী হয় না হয়, আস্তে আস্তে অনেকটাই সেরে গেছে এই যে। আর একটা মানে গুড নিউজ দিই, সেটা হচ্ছে সকালবেলা মানে ভোরবেলা থেকে আছে কারেন্ট নেই, ঠিক আছে? যার জন্য আর কালকে রাত্রেবেলায় মানে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো তার জন্য মোবাইলটাও চার্জে বসাতে ভুলে গেছি। এখন রাইট নাও 15% চার্জ আছে ফোনে, ঠিক আছে? আর কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই। আমি তো উঠেছি মোটামুটি 7:30টার দিকে, গরমে মানে কারেন্ট নেই, বুঝতেই পারছো, গরমের জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ভোরবেলা মানে ওই 5টারও আগে হয়তো, আমি সঠিক বলতে পারবো না, হয়তো তারও আগের থেকে কারেন্ট নেই, ঠিক আছে? দেখা যাক কখন আসে। চলো এর মধ্যে নিজের কাজগুলো সেরে নিই, ঠিক আছে? কাজকর্মগুলো একটুখানি কমপ্লিট করে নিই, তারপর আবার আসছে, দেখা যাক কখন কারেন্ট আসে, ঠিক আছে? আর আজকে বেসিক্যালি গাছগুলোতে জল দিতে হবে, বহুদিন হয়ে গেলো, প্রায় 4-5 দিন হয়ে গেলো গাছে জল দিই না, বুঝতে পারছো ওদের অবস্থা কী। সো চলো কাজটা সেরে নিই, তারপর আবার আসছি, চলো। হ্যালো গাইস, তো ফাইনালি চলে এসেছি রান্না করে, দেখতে পাচ্ছ এখানে চাল রয়েছে, ঠিক আছে, যেটা রান্না হবে। আর এই যে ডিম, 5টা ডিম আছে এখানে, তো ওটাকে এটাও মানে বয়েলড হয়ে গেছে, এবার এটাকে খোসাগুলো ছাড়াতে হবে। তো আজকে সানডে, সেই জন্য আজকে আন্ডা কারি হবে, আন্ডা কারি। আর তোমাদেরকে আর একটা চিজ দেখাচ্ছি। কালকে যে তুমি ব্লগ বানাইনি, তোমাদেরকে বললাম আমার শরীরটা ভালো ছিল না, কালকে আমি কিচ্ছু করিনি, কোনো অ্যাক্টিভিটি না, কিছু না, জাস্ট কালকে শুয়েছিলাম। এটা কি একটু কমেন্ট করে জানিও তো, হিন্দিতে এটাকে কি বলে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। যারা যারা হিন্দিতে আমার ব্লগগুলো দেখো তারা আমাকে জানাবে যে হিন্দিতে এটাকে কী বলা হয়। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি যেন হিন্দিতে ব্লগ বানাই। দেখো আমি যেহেতু মানে বাংলাতে থাকি, ঠিক আছে, সো এখানে আমার অডিয়েন্স কম নেই, কিন্তু তারপরেও হিন্দিতে ব্লগ বানালে আমি জানি ভিউ আসে। আমার একটা হিন্দি চ্যানেলও আছে, কিন্তু সেখানে আমি আপলোড দিই না ভিডিও, ওই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। যাই হোক, দেখা যাক আগে কী হয় না হয়, তারপর তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে তড়কা, ঠিক আছে, যেটা কালকে রাত্রেবেলায় করা হয়েছিল। আর দোকানের তরকার থেকে অনেকটাই বহুতার ডিফারেন্ট ছিল, হিব্বি হয়েছিল খেতে, সত্যি। আমি দোকানের থেকে এত সুন্দর তরকা খাইনি, মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। আর এই যে দেখো তরকার মধ্যে এই যে মানে বীজটা থাকে না, দেখাচ্ছি, এটা হচ্ছে রাজমা, ঠিক আছে? অনেকে বলে রাজমা চাওয়াল, ঠিক আছে? তো আমি জানতাম না যে এইটা হচ্ছে রাজমা। আমি জানি অনেকেই আমার মানে যারা ভিডিওটা দেখছো অনেকেই হয়তো জানো না। তো ওই যে বলে না রাজমা চাওয়াল, তো ওই তরকার মধ্যে যে বড় মানে ইয়েটা থাকে, এটাই হচ্ছে রাজমা, ঠিক আছে? তবে জানি না এটা তো দাম কেন, এটা টেস্টিও না, খুব একটা ভালোও না, ভালোও লাগে না, তো অতিরিক্ত দাম। যাই হোক, আমি তো জানতাম না, আমি একটা ভিডিও দেখে এটা জেনেছিলাম, ঠিক আছে? চলো এই ডিমগুলো আগে খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই দেখো যমজ 2 বোন, ঠিক আছে, ছোটো ছোটো, অ্যাকচুয়াল গাছও তো ছোটো, সেই জন্য উচ্চগুলো ছোটো ছোটো। আরও একটা আছে, চলো এটাকে 2 মিনিট আগে সল্ট করি, তারপরে আবার আসছি। ডিমগুলো খোসা ছাড়ানোর পরে এগুলো হলুদ করে ভাজাও কমপ্লিট। এই দেখো এখানে আলু আছে, একটু লবণ, আর এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো। তো গাইস, আলুটা ম্যারিনেট করা হচ্ছে। এটাকে যদি হিন্দিতে বলা যায় তাহলে কি বলতে হবে? तो गाइस देखो, कढ़ाई में आलू मैरिनेट हो रहा है। हिंदी में आलू को आलू ही कहते हैं, पोटैटो इंग्लिश वर्ड है। गाइस যদি আমার মানে হিন্দি হয় তাহলে এরকম আমার ব্লগগুলো হবে, তবে আমি চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টগুলো রাখার। বাংলা বলে বলে অভ্যাস, তো হিন্দিটা হট করে আসে না। তো ফাইনালি এটা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেওয়া হবে।
ওটা একটু হোক, তারপরে এই যে ডিম রয়েছে, এটা আমি অনেকটা খেয়ে ফেলেছি, আর একটুখানি বাকি আছে। আমি ঠিক আছে, তো আমাদের পাড়ায় মানে মাঝে মধ্যে একটা টোটো আসে, ঠিক আছে, তোমাদের পাড়ায় হয়তো যাই 20 টাকায় সিম, ঠিক আছে, আনলিমিটেড 1 মাসের জন্য। আমার কথা হচ্ছে ওই 1 মাস পরে যে ওই সিমটা আমাকে রিচার্জ করতে হবে, সেই টাকাটা কে দেবে? এখন রিচার্জের যা মানে দাম, ঠিক আছে, একটা মানুষ একটা সিম মানে ঠিকঠাকভাবে অ্যাক্টিভ করতে করতে, ঠিক আছে, সে হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে 2টো সিম কী করে? আমার পক্ষে তো সম্ভব হয়ে গেছে, আমি প্রচণ্ড গরিব মানুষ, দেখতে পাচ্ছ ভাঙা টিনের মানে বেড়ার রান্নাঘরে আছি, তো আমার দ্বারা 2টো সিম হ্যান্ডেল করা সম্ভব না। গাইস, পাকা ঘর হবে কি না জানি না, তবে একটু বেশি বেশি করে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখা করো, লাইক টাইক করো। বেশিরভাগ মানুষ মানে 100-এ 95% মানুষ হচ্ছে কি মানে আনফলো করে ভিডিও দেখে, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো, তারপরে ভিডিও দেখো, কোনো ব্যাপার না, প্লিজ আগে ফলোটা করে নাও। সেই কবে থেকে 6K-তেই পড়ে আছি, একটুখানি আগাচ্ছেও না পিছাচ্ছেও না, বরং যেন কমে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর গরমে ঘেমে চলছে, কারণ আমাদের ঘরে তো রান্নাঘরে তো এসি নেই, এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর। চলো হয়ে গেছে প্রায় কুক, বাদ বাকি তোমাদেরকে দেখাই। দেখো আন্ডা কারি দেখানোর মতো এত কিছু না, বাট নর্মাল যেরকম রান্না হয় সবার সেরকমই হচ্ছে। প্লিজ, তো দেখো আমি তো নর্মালি সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট আজকে তোমাদের সঙ্গে একটা মানে নতুন একটা কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো মানে ব্লগের মধ্যে থাকবে না, জাস্ট একটা ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য, শুধুমাত্র এটা দেখানোর জন্য, ঠিক আছে। সো এই জিনিসটাকে তোমরা কেউ চিনতে পারছো? এই দেখো, এর নাম হচ্ছে উশি, চিচিঙ্গা বলে অনেকে, চিচিঙ্গা, উশি, ঠিক আছে, যে যেরকম নামে আর কি জানে। তো এইটাই আর কি তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। মোটামুটি এটা আর কি ভাজা করা হবে, তার মধ্যে এটা এই যে এটা পুরো কেটে কমপ্লিট করা আছে, তোমাদেরকে একটা গোটা পুরো দেখিয়ে দিলাম যে কীরকম হয়। অনেকে চিচিঙ্গা বলে, আমাদের এখানে সবাই চিচিঙ্গা বলেই বেশি জানতে, কিন্তু বাইরের অনেক জায়গায় এটাকে উশি বলে, কেউ কুশি বলে, ঠিক আছে। তো যাই হোক, এরকম আর কি ব্যাপার। আর এই যে এটাতে মোটামুটি এটাকে কেটে রাখা রয়েছে, এখানটায় কিছুটা লঙ্কা আছে, আর এখানে আছে কিছুটা নারকেল কুড়ানো। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, কীরকম কী হয় না হয় ফার্স্ট টাইম। তো ফাইনালি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি, আর এই যে কড়াইতে এখন তেল দেওয়া হচ্ছে, এই যে। সো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, আর কিছুই না। খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি একটা মানে চটজলদি রান্না। তবে আমি এটা কখনো খেয়ে দেখিনি কীরকম টেস্ট, তো আমি বলতে পারবো না, তাই ফার্স্ট টাইম যেহেতু মানে ট্রাই হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি, ঠিক আছে। তোমরা এটাকে অন্যান্য বিভিন্ন শেপে করতে পারো, কোনো ব্যাপার না। আমরা এরকম একটা শেপ দিয়েছি, ঠিক আছে, তোমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে করতে পারো। তো ফাইনালি তেল গরম হয়ে গেছে, এই যে। এবার এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর একটু কালি জিরে দিয়ে দেওয়া হচ্ছে ফোড়নের জন্য, আর কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দেওয়া হলো। গাইস, তেল ছিটছি চারিদিক দিয়ে। পরিমাণ মতো লবণ, এবার যার যেরকম পরিমাণ সেরকম দেবা, কারণ আমরা যেরকম মানে যতটুকু কোয়ান্টিটি সেই অনুপাতে আমরা জিনিসপত্র ব্যবহার করছি। তো গাইস ফাইনালি এটা দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে, দেখতে পাচ্ছ। বাপরে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারা কারা এরকমভাবে ট্রাই করেছো বাড়িতে অবশ্যই জানিও। তো এটা বেশ কিছুক্ষণ আবার কুক হবে, ঠিক আছে, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা নরম হয়ে যাচ্ছে। এখানে নারকেল তো ফাইনালি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ নরম নরম হয়ে গেছে। তাই এর মধ্যে হলুদের মতো মশলাপাতি দিতে হবে। হ্যাঁ, হলুদ, এই যে হলুদ অ্যাড করা হচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু আমার কাকির, ঠিক আছে, কাকির রেসিপি। তো গাইস, এটা কিন্তু বেশ কিছুক্ষণ হবে, তার জন্য এটাকে একটু ঢেকে দেওয়া হবে, নাহলে কিন্তু অনেক টাইম লাগবে আমাদের, ঠিক আছে। তো যেহেতু আমার একটা কম টাইম আছে, তাই এটা ভালো করে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা থাক,
তারপরে আমরা এগুলো অ্যাড করবো। দেখতে পাচ্ছ ঢাকনা তোলা কমপ্লিট, আর এটা প্রায় নরম হয়ে এসছে। এবার এর মধ্যে ইয়েটা দেবো, তাই তো নারকেল দিয়ে দাও। তো এবার এর মধ্যে নারকেলটা অ্যাড করছি। আর এর মধ্যে কিছু অ্যাড হবে, স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করতে পারো। চিনিটা অপশনাল, চিনিটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। এই যে সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে। দেখো এটাকে দুইভাবে করতে পারবে। যদি তোমরা মনে করো যে এর মধ্যে রসুন দেবা, তাহলে পরে এই নারকেল, যেহেতু আমরা নারকেল দিয়েছি তাই আমরা রসুনটা অ্যাড করিনি, তাই চিনি দিলাম যাতে মিষ্টি মিষ্টি থাকে। আর যদি রসুন দিতে চাও তো রসুন দিতে পারো, হ্যাঁ রসুন দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে সেটা টেস্ট আরও অন্যরকম হবে। এই তাছাড়া কিছুই না। তো এই হচ্ছে আমাদের নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা, তাই তো? ওই যাই হলো, তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা যাচ্ছে। তো গাইস রেডি আমাদের চিচিঙ্গা দিয়ে নারকেল, ঠিক আছে। আর নারকেল দিয়ে চিচিঙ্গা যাই বলো না কেন, তো দেখে তো ভীষণই টেস্টি আর টেম্পটিং লাগছে। এটা খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ঠিক আছে। দেখতে পারলে কতটুকু টাইমের মধ্যে আমরা রেডি করে ফেললাম, ঠিক আছে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা। 5 hours later. তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে প্রায় 7:30, ঠিক আছে। আর এখানে পাস্তা বানিয়েছি, এটা চিজ পাস্তা না, জাস্ট নর্মাল পাস্তা, ঠিক আছে। আর একটা এগ, ডিম রয়েছে। Much later. হ্যালো কিউরিজ, তো ফাইনালি চলে আসলাম রাতের ডিনার নিয়ে। দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমার ব্লগ মানে যে সারাদিন খাওয়া দাওয়া ঘুমানো আর ঘুরে বেড়ানো, এই তাছাড়া আর কিছুই না। আমার ব্লগে সামান্য জিনিসই তোমরা দেখতে পারবে, বেশি কিছু আশা করো না, ঠিক আছে। সো এই হচ্ছে রাতের খাবার, দেখতে পাচ্ছ রুটি, আলুর তরকারি, একটু দুধ আছে, আর এখানে কফি ঘন্ট, ঠিক আছে। সো প্রত্যেক দিনের মতন আজকেও 3টে রুটি দিয়েছে আমাকে। সো যাই হোক, আমি তো রুটি খেতে মানে আর কি, রুটি খেলে আমার গলা শুকিয়ে আসে, তার জন্য রুটিটা আমি খুব একটা বেশি ভালো খেতে পারি না, এটা আমার প্রবলেম, আর কিছুই না। তো চলো খাবারটা শেষ করি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করি।